নদীকে বলা হয় জীবন্ত সত্তা। ইতিহাস সাক্ষ্য দেয় নদীর বিরূপ প্রভাবের কারণেই বিলুপ্ত হয় একসময়কার সিন্ধু সভ্যতা। এমন ইতিহাস যেন আগাম বার্তা নদীমাতৃক দেশ বাংলাদেশের জন্য। দখল, দূষণ আর নদীকে হারিয়ে প্রাণ প্রকৃতি বাঁচিয়ে রাখা সম্ভব নয়। এই উপলব্ধি বুঝতে যত দেরি হবে ততই দেশের অস্তিত্ব হারানোর শঙ্কা বাড়বে বলে মত বিশেষজ্ঞদের। দেখুন নদী দিবস উপলক্ষে শাকিলা করিমের বিশেষ রিপোর্ট। নদী এমনই, কখনো কুল গড়ে আবার কখনো কুল ভাঙে। প্রাণ প্রকৃতি যেমন রক্ষা করে আবার কেড়ে নেয় জনপদের পর জনপদ। আদিকাল থেকে এই নদীর সঙ্গে মিশে আছে সমাজ, সভ্যতা, সংস্কৃতি। গুরুত্বপূর্ণ তো বটেই, সবুজ শ্যামল বাংলাদেশের জন্য কথাটি বোধ হয় আরও বেশি প্রাসঙ্গিক। তবে বাস্তবতা হলো নদী আর সুখকর পরিবেশে নেই। যুগের পর যুগ দখল আর কলকারখানার বর্জ্যের দূষণ, যত্রতত্র নিষিদ্ধ পলিথিন ফেলার কারণে নদী হারাচ্ছে নাব্যতা। করুণ মৃত্যু হচ্ছে একের পর এক নদীর। পলিথিন অপচনশীল হওয়াতে পানি চলে না। পরিবেশ দূষণ, নদী, খাল, পুকুর দূষণ থেকে মুক্তি পাওয়ার কোনো পথ আমি দেখতে পাচ্ছি না। জাতীয় নদী রক্ষা কমিশন বলছে দেশে বর্তমানে মোট নদ নদীর সংখ্যা 1008টি। এর মধ্যে 3 শতাধিক নদী প্রাণ হারানোর পথে। এ সংখ্যাও বাড়ছে সময়ের সাথে সাথে। বিশেষজ্ঞরা বলছেন নদীকে বাঁচাতে আইনের অভাব নেই, কিন্তু প্রয়োগের জায়গায় হিসেবের খাতা একেবারে শূন্য। বাংলাদেশে পর্যাপ্ত আইন আছে, আইনের প্রয়োগটা নেই এবং এটার জন্য আমরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। যেমন বুড়িগঙ্গার দূষণের একটা প্রধান কারণ হচ্ছে ট্যানারি শিল্প। সেটাকে সাভারে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু দূষণ রোধ করা হয়নি। তাতে বুড়িগঙ্গার পরিবর্তে ধলেশ্বরী নদী ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সেটা আলটিমেটলি অনেক ভাটিতে চলে এসছে। মায়ের কোলে সন্তানের যেভাবে লালন, সেভাবে দেশ বাঁচাতে নদীকে যত্নে লালন জরুরি। আইনুন নিশাতের মতে উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমরাও গড়তে পারি নদী বাঁচানোর নজির। লন্ডনের পাশে টেমস নদী 50-এর দশকে, 60-এর দশকে আমাদের নদীর মতোই অবস্থা হয়েছিল। স্কটল্যান্ডের ক্লাইড নদী একই দুরবস্থা হয়েছিল, কিন্তু সরকার আইন করে, আইনের প্রয়োগ করে, দূষণ বন্ধ করে নদীকে আজকাল আগের মতো ফিরিয়ে নিয়ে এসছে। নদী রক্ষায় পরিকল্পনা ও জনসচেতনতা বাড়ানো প্রয়োজন, তবেই নদী ফিরে পেতে পারে হারানো যৌবন, বইবে স্বচ্ছ জলরাশি। শাকিলা করিম, RTV, ঢাকা।